আপনার মনে পড়ে যে ১/১১-র আগে আগে মান্নান ভূঁইয়া আর আব্দুল জলিল সাহেব এরকমই প্রতিদিন আপনার বসতেন সংস্কার নিয়ে, সংস্কারের এই যে ট্রাম্প কার্ড বা তারপরে সংস্কারের জন্য বসতেন আর হাসি মুখে ঢুকতেন, হাসি মুখে বের হইতেন। আর জনগণ মনে করতো যে সব বোধহয় হয়ে গেল, কিন্তু পরবর্তীতে কি দেখা গেছে, একটা ১/১১ হয়েছে। এই দেশটা আমাদের সবার, প্রত্যেকের, ছোট দল হোক বড় দল হোক, একজন হোক একাধিক হোক, সবার জন্য একটা রাষ্ট্র। এই রাষ্ট্রটা এত খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেছে, এত রকম গণতন্ত্রকে সে ধ্বংস করে একটা স্বৈরতন্ত্রের হাত দিয়ে ১৫.৫ বছর চলেছে। এরপরে আপনার এই সামান্য ইগো নিয়ে, এই সমস্যা নিয়ে আপনি যদি থাকেন, পরে কিন্তু আপনার আমও যাবে, ছালাও যাবে। আপনি এই জায়গাটা যে আপনি বলছেন যে আমারটাই আগে হবে, লাইক আপনার জামাতের কথা বলি, তারা বলছে নভেম্বরেই নির্বাচন হতে হবে, গণভোট। এক একজনের কিন্তু এক এক রকম আইটেম। এনসিপির আইটেম একরকম, এনসিপি বলছে ইলেকশনের সময়, ইলেকশন আমরা আছি। জামাত বলছে যে এই গণভোটটা ২ মাস আগে হতে হবে, নভেম্বরে হতে হবে, ক্লিয়ার কাট বলে দিয়েছে, কোনো গোপনীয়তা নাই। তাহলে এগুলো কি আপনার মনে করেন ছোটোখাটো ইগো না? আপনার যদি ইলেকশনের দিন যদি হয়, একই খরচে যদি চলে, এবং সেইখানে একটা এমপি সেই দিনই কিন্তু পাশ করে না, এমপির ভোট গণনা হবে, রেজাল্ট হবে, তার ৩ দিনের মধ্যে তার গ্যাজেট হবে, গ্যাজেটের পরে সে লিগাল হবে। এখানে কিন্তু অনেকটা কাঠখড় পোড়াতে হবে। আর ভোটের যেটা গণভোট যেটা, সেটা রেজাল্টটা ওই দিন, ওই ভোট গণনার সময় যখন রেজাল্ট হবে তখন কিন্তু এভরিবডি নোজ। ওটা কিন্তু আর ওইটার কিন্তু কোনো ওটার ওই সমস্যা নাই যে সে যায় সংসদে বক্তৃতা দিবে, সে তো যায় আর বক্তৃতা দিতে পারবে না। সেটা শুধু পাশ হবে। কোনটুকু পাশ হবে? যেটুকু নোট অফ ডিসেন্ট নাই, যেটুকু সবাই মিলে এক জায়গায় উপনীত হতে পেরেছে। আর যে সমস্যাটুকু আছে সেই সমস্যাটা তো আপনার ফিল আপ করতেই হবে। তখন 2/3 মেজরিটি বলেন, আপনার সংবিধান যা বলবে সেইভাবেই তো কাজ করতে হবে। তো সেইটুকু আপনি এইখানে আমাকে ছাড় দিলেন না, ওইখানে গিয়েও আপনি আইনও মানবেন না, তাহলে তো হবে না। দুইটা তো আপনার একটা মানতে হবে। এইখানে আপনাকে ছাড় দিতে হবে, নোট অফ ডিসেন্টটা বাদ দিতে হলে মেনে নিতে হবে সব কথা। গণতন্ত্র কি বলে? গণতন্ত্র 51-এর কথা বলে। গণতন্ত্র কিন্তু বলে না 99% থাকতে হবে। আপনার ম্যাক্সিমাম তো এই 84টার মধ্যে মানাই হয়ে গেছে। যে কয়েকটা নোট অফ ডিসেন্ট আছে সেগুলো মিলে আপনারা দরকার পড়লে আপনার সঙ্গে আমার সঙ্গে যদি মতে নাই মিলে আপনি লটারি করেন। দরকার পড়লে আপনার সঙ্গে আমার যদি মতে নাই মিলে সংখ্যাগরিষ্ঠ কে কে আছে, কয়টা দল কোনখানে সাপোর্ট দেয় সেটা নেন। আপনার যখন প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা সমাধান আছে। আমরা অঙ্ক করি, অঙ্কের মধ্যেও কিন্তু আমরা মনে করে দিয়ে শুরু করি, কিন্তু সবশেষে কিন্তু আর মনে করি থাকে না।